রাজনৈতিক দল এবং জোটগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার আজকে ছিল 10 দিবস। আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এবং সেভাবেই সূচি নির্ধারিত হয়েছিল। এর মধ্যে দুটো বিষয় আসলে পূর্ববর্তী আলোচনার অব্যাহত বিষয় ছিল। এর একটি হচ্ছে আদালতের বিকেন্দ্রীকরণ, বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। আমরা সর্বশেষ যখন বৈঠকে মিলিত হই তখন বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয় যে এই বিষয়ে আমরা একই সঙ্গে আদালতের সঙ্গে আলোচনা করব, উচ্চ আদালতের সঙ্গে সুপ্রিম কোর্ট এবং এদের সাথে আলোচনা করব, এটাও সিদ্ধান্ত হয়েছিল। আমরা যে বিচার বিভাগকে বিভাগীয় পর্যায়ে নিতে চাচ্ছি সেই ব্যবস্থার ক্ষেত্রে আদালতের সাথে কমিশনের পক্ষ থেকে এবং বিভিন্নভাবেই এই আলোচনা হবে। আজকে আমরা তারই দ্বিতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের বিষয়টি বিবেচনা করা হয়েছে। এটা হচ্ছে নাগরিকের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার জন্য ঐকমত্য কমিশন এবং পূর্ববর্তী কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট সেটারই আসলে প্রতিফলন ঘটেছে। এই ক্ষেত্রে আমরা যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিভিন্ন রকম পদক্ষেপের ব্যাপারে একমত হচ্ছি। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। তবে দল ও জোটগুলো অধস্থন আদালত সম্প্রসারণের জন্য কিছু বিষয় বিবেচনা নেওয়া প্রয়োজন বলে মনে করে এবং সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। প্রথম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে জাতীয় ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছেছে। যে বিবেচনার কথা বলা হচ্ছে, যেগুলো বিবেচিত হওয়া উচিত বলে মনে করছে রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো, সেগুলো হচ্ছে 1 নম্বর, যে সকল উপজেলা সমূহ জেলা সদরে অবস্থিত অর্থাৎ সদর উপজেলা, সে সকল উপজেলা সমূহে আদালত সমূহ জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত রেখে সুনির্দিষ্ট করে দিতে হবে। 2, বিদ্যমান চৌকি আদালত দ্বীপাঞ্চল ও ইতিমধ্যে প্রতিষ্ঠিত উপজেলা আদালত সমূহ বহাল রেখে এর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। 3, জেলা সদরের কাছাকাছি উপজেলাগুলোতে নতুন আদালত স্থাপনের প্রয়োজন নেই, এজন্য প্রয়োজনীয় জরিপ পরিচালনা করা দরকার এবং তার ভিত্তিতে সেটা সমাপ্ত করা দরকার। 4, অবশিষ্ট যে উপজেলাগুলো থাকবে সেই অবশিষ্ট উপজেলাগুলোর জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, যাতায়াত ব্যবস্থা, দূরত্ব, অর্থনৈতিক অবস্থা, মামলার সংখ্যা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে আদালত স্থাপন করা। 5, অধস্তন আদালতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং 6, আইনগত সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা। এইগুলো বিবেচনায় নিয়ে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের, ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো আশা করে সেটা ভবিষ্যতে বাস্তবায়িত হবে। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি সেটি হচ্ছে জরুরি অবস্থা। বাংলাদেশের বিদ্যমান সংবিধানের 141 ধারা অনুচ্ছেদে যে জরুরি অবস্থা জারির বিষয় আছে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো এই কারণে যে এই বিষয়ে অতীতে খুব বেশি আলোচনার সুযোগ আমাদের এখানে ছিল না। রাজনৈতিক দলগুলো বিভিন্ন অবস্থান থেকে আসলেও কার্যত দুটো বিষয়ে আজকের দিনে একমত হওয়া গেছে। একটি হচ্ছে এই যে বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক খ গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটা বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই
রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমরা বলছি না যে 141 ধারার অনুচ্ছেদের বিষয়টা এইখানেই নিষ্পত্তি হলো। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, প্রস্তাবটি আজকেই দেয়া হয়েছে। এটা সংশোধিত প্রস্তাব। তার কারণ হচ্ছে যে অতীতে মূল প্রস্তাবে এনসিসির মাধ্যমে ব্যবস্থার কথা বলা হয়েছিল এই বিষয়ে। তদুপরি সংবিধান সংস্কার কমিশন 141-এর খ এবং গ বাতিল করার কথা বলেছিল, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়নি। সে কারণেই সংশোধিত একটি প্রস্তাব আজকে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল। তারা সেগুলো করেছেন, বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। আমরা আগামী বৃহস্পতিবার দিন এটা নিয়ে আলোচনা শুরু করব। আমি আশা করছি যে ওই দিন এ বিষয়ে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কতটুকু আমরা একমত হলাম সেটা আমরা বলতে পারবো। আজকে যে তৃতীয় বিষয়টি ছিল সেটি হচ্ছে নারী প্রতিনিধিত্বের প্রশ্নটি, সেটা আমরা আলোচনা করতে পারিনি সময়ের অভাবে। কিন্তু আমরা আলোচনা অবশ্যই অব্যাহত থাকবে। যেটা আমি বলেছি যে পরবর্তী বৈঠক হবে বৃহস্পতিবার দিন। সেখানে আমরা প্রথমেই শুরু করব যে বিষয়ে আমরা এখন আলোচনা করছিলাম জরুরি অবস্থা, সেটা খুব দ্রুত আমরা নিষ্পত্তি করতে চাই। যে যতটুকু অগ্রসর হয়েছি সেটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিন্তু আরেকটু অগ্রসর হওয়া যায় কিনা সকলের মতামত দিয়ে, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। ফলে আমাদের পক্ষ থেকে আমরা মনে করি আজকের আলোচনা অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বেশ কিছুটা পথ অগ্রসর হতে পেরেছি। একটি বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করা গেছে এবং আমরা আশা করছি যে অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরো অনেকটা পথ অগ্রসর হতে পারব। রাজনৈতিক দলগুলোকে আমি বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক দায়িত্ব পালনের অতিরিক্ত হিসেবে ক্ষেত্র বিশেষে তাদের সাংগঠনিক দায়িত্ব পাশে রেখে তারা আমাদের সঙ্গে আলোচনায় আসছেন, বসছেন, অন্যদের সাথে কথা বলছেন এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য তৈরির জায়গায় যতটা আন্তরিকভাবে অংশগ্রহণ করা সম্ভব তারা করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ। সেজন্য জাতীয় নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। আর আপনারা দীর্ঘ সময় ধরে এখানে থাকেন, খবরাদি সকলকে পৌঁছে দেওয়ার, নাগরিকদের এই প্রত্যেকটা বিষয় জানার অধিকার আছে এবং আপনারা সে কাজে যে সহযোগিতা করছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল স্যার, হাইকোর্টের বেঞ্চ স্থাপন নিয়ে